জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দিব জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করেছে বলেছেন আমিনুল হক। এদিকে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না বলেছেন প্রিন্স। আরো জানিয়ে দিব 2 বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ। সর্বশেষ জানিয়ে দিব বিএনপি দেশে যত সংস্কার করেছে তা কারো হাত দিয়ে হয়নি বলেছেন টুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 20 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। গত 11 মার্চ তিনি সহ আরো দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাবের কথা তিনি তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিষয়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল না থাকা কি ভালো? ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে বলেছেন আমিনুল হক। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, দেশে এখনো গণতন্ত্র ফিরেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণ তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে। তিনি আরো বলেন, পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমিনুল হক। বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না বলেছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে মহল বিশেষ ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি, ফুদিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না। বৃহস্পতিবার 20 মার্চ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলের কর্মসূচির অংশ হিসেবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইমরান সালেহ প্রিন্স বলেন, সরকার বা বিরোধী দল যে অবস্থাতেই থাকুক না কেন, বিএনপি জনগণের দল। দুঃখ সুখে সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের গভীরে। 2 বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ। ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার 20 মার্চ সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত সীমান্তের বেনীপুর বিওপির পাশে বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনীপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ওবায়দুল্লাহ ও বিএসএফ এর পক্ষে পটুয়াখালী কোম্পানি কমান্ডার এসি হিমাঙ্গু শর্মা। বাংলাদেশি নাগরিক 2 জন হলেন মাদারীপুর জেলা বাজিতপুর থানার কমলাপুর গ্রামের
নিরোদ বৈদ্যের ছেলে লিটন বৈদ্য ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি। মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিএসএফ এর হাতে 2 বাংলাদেশি আটক হন। পরে বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। এক পর্যায়ে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। মহেশপুর থানার ওসি ফয়েজউদ্দিন বলেন, 2 জনকে থানায় নিয়ে আসেন বিজিবি সদস্যরা। যশোর জাস্টিস অ্যান্ড কোয়াবে এবং অন্যজনের নামে মামলা হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়। বিএনপি দেশে যত সংস্কার করেছে তা কারো হাত দিয়ে হয়নি বলেছেন টুকু। বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা অন্য কারো হাত দিয়ে হয়নি বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য, আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। তাই মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন। বৃহস্পতিবার 20 মার্চ টাঙ্গাইল সদর উপজেলার নির্বাচনী আসন 5 কাকুয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে টুকু এসব কথা বলেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি। সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচিত সরকার প্রয়োজন। নেতাকর্মীদের উদ্দেশ্যে টুকু বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, আর এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের দুঃখ সুখের সাথী হতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এদেশের জনগণকে ভয় পেত, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা ছিল জনবিচ্ছিন্ন। সুলতান সালাউদ্দিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোট ছাড়া জোর করে ক্ষমতায় থাকতে সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। গত 16 বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।